হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বিগত দুদিন যাবৎ আবারও ভিডিও দিতে পারি নাই, যার কারণে আমি অসুস্থ হওয়ার পরেও ভিডিওটা অ্যাক্টিভ থাকতে পারি নাই। আবার এখন দুদিন হয়ে গেল ভিডিও দিতে পারি না। আসলে আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, যার কারণে আম্মুকে মানে হসপিটালে ভর্তি করা হয়েছে, যার ফলে আমার নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না দৌড়াদৌড়ির কারণে। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিওটা দেওয়ার জন্য। আরেকটা কথা বলি, সবসময় আপনার একটা কমেন্ট আমার খুব বেশি আসে, অনেক দিন যাবতই আসছে। তো ভাবলাম যে আজকে ভিডিওর মধ্যে এই কমেন্টের উত্তরটা দিয়ে দিব। তো দিচ্ছি, সেটা পরে বলছি। এখন দেখালাম বেগুনটা যে ভাজলাম, বাগুন ভাজা মানে বেগুন ভাজাটা, সেটা আমি একটা মাছ দিয়ে রান্না করবো, বড় রুই মাছ দিয়ে রান্না করবো, যার কারণে বেগুনটি চাকচাক করে নিয়েছিলাম আর এটাকে ভেজে নিয়ে নিলাম। একেবারে পুরোপুরি ফুল ভাজবো না, একটু মিডিয়াম ভাজা হয়ে গেলেই নামিয়ে রেখেছি। আর আরেক চুলা আমি বসিয়ে দিলাম গিলা কলিজি, আব্বু বাসা থেকে পাঠিয়েছে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর পাঠিয়েছে। তো গিলা কলজিগুলো নিয়ে নিলাম। আর এখানে কী দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, যেটা কিনা আমি বরফ যে বক্সটার মধ্যে থাকে সেই মধ্যে রেখে দিয়েছিলাম। সেইগুলো এখন মানে ডিপ থেকে নেমে তারপরে নামিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম। আর তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আরেকটু জিনিস দিয়েছি, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়াটা। তো এগুলো দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম সাদা এলাচ 3টা, দারচিনি, তেজপাতা। এইগুলো দিয়ে এখন সামান্য একটু হাতে ধোয়া যে পানিটা, সেটা আমি রেখে দিয়েছি, সেটা একটু দিয়ে আমি এটাকে এখন বসিয়ে দিব আর কি। এটা বোনা রান্না করব। আর এই চুলার থেকে আমি এক পাশে এই চুলার মধ্যে বসিয়ে দিলাম গিলা কলিজি, আর এক পাশে থেকে এটার মধ্যে মাছটা ভেজে নিয়েছি, বেগুনগুলো ভেজে নিয়েছি, আর হচ্ছে এই মরিচগুলো ভাজলাম। এর আমি বেগুন কিছুটা ভর্তা করব, বেগুন ভর্তা। আর বাকি বেগুন ভাজাগুলো দিয়ে আমি মাছটা রান্না করব। তো সেটাই আমি দেখিয়ে দিব কিভাবে রান্না করি আর কি। আর এটা যে খেতে এত পরিমাণ ভালো হবে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আমি ভাবতেই পারিনি। তো যে উত্তরটা ফার্স্ট টাইম আমি বললাম যে আজকে দিয়ে দেবো, সেটা হচ্ছে এই যে তেলটা। এই তেলটা হচ্ছে মানে আমার এই যে কড়াইগুলো, সেটা একটু মানে চড়া থাকে বা একটু ছড়ানো থাকে। তো তেলটা দিলে দেখা গেছে যে একটু ছড়িয়ে যায়। তো অনেকে ভাবে আমি তেল অনেক বেশি দিই, আসলে ব্যাপারটা এরকম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেভাবে রান্না করি, যেমন এই যে আমি তেলটা কিন্তু সবসময় আপনারা যারা নাকি আমার ফুল ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি সব সময় এমনভাবে মশলাটাকে কষানো হয়, যার কারণে তেলটা কিন্তু উপরে উঠে যায়। আর ওই মুহূর্তে তরকারিগুলো যখন কষানো হয়ে যায়, তখন যখন পানিটা দেয় তখন কিন্তু তেলটা উপরে ভেসে ওঠে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি একদিন অন্য একটা রান্নায় আমি এই যে দেখেন একটু তেল দিয়ে দিলাম, এখন কিন্তু তেলটা উপরে ভেসে উঠলো। এখন এইটাকে সুন্দরভাবে যখন কষাবো, তখন কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে। আমি অন্যভাবে রান্না করে এটাকে প্রমাণ দিয়ে দিব যে তেলটা অল্প দিয়ে এইভাবে রান্না করলেও কিন্তু আমার তেলটা এই একই সেমভাবে তেলটা উঠে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে দিলাম। বেশি মশলা দিব না, যেহেতু বেগুন দিয়ে শুধু রান্না করব। তো মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঝোলের পানিটা একেবারেই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এই যে মাছগুলো ভেজে রাখা আর বেগুনগুলো ভেজে রাখা দিয়ে দিব আর কি। এগুলো দিয়ে এখন সুন্দরভাবে বাছে বাছে করে দিব। এই যে এখন এটাকে একটু নাড়াচাড়া করে আলতোভাবে, তাহলে বেগুন ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেখান থেকে আমি একটু আস্তে করে আলতোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, মশলার সাথে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আর কি। দেখেন আমার সব রান্নার মধ্যে দেখবেন যে তেলটা উপরে ভেসে ওঠে। এটার কারণে আমি একটা রান্না করে দিয়ে সেদিনও আমি বলে দিব যে এই যে আজকে তেলটা একটু দিলাম, এই দেওয়ার কারণে দেখেন সেমভাবেই কিন্তু এরকমভাবে উঠে যাবে। তো মাছটা আর বেগুনটা দিয়ে দেওয়ার পর আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ওপর থেকে। ফালিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এখন একেবারে একটু লোয়ের থেকে একটু মিডিয়াম থেকে একটু আঁচটা কম দিয়ে আমি এটাকে রান্না করে নিব। আর এটা খেতে যে কী পরিমাণ ভালো লেগেছে, অ্যান্ড ট্রাস্ট মি, এত মজা হয়েছে কি বলবো। বেগুন ভাজা তো নয়, যেন খাসির টুকরা, এরকম একটা ভাব। আর এই রান্নাটা কিন্তু বেসিক্যালি অনেক ভালো লাগছে, অনেক। আমি ভাবতেই পারিনি যে এতটা টেস্টি হবে, খুবই মজা লাগছে। যারা নাকি বেগুন দিয়ে মাছ তরকারি খেতে চান তারা অবশ্যই পছন্দ করবেন। আর যারা না খেতে চান, যারা বেগুন খান না, তারাও আমি মনে করি এইভাবে রান্না করে তাদেরও খুব ভালো লাগবে, যেটা কি আসলে রান্নাটা এত পরিমাণ ভালো লাগছে। তো যাই হোক, আবারও ঢাকনা দিয়ে এটা করলাম ওই পাশে থেকে, যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন রান্নাটা আমি নামিয়ে ফেলবো। তো এই নামানোর আগে আমি দিয়ে দিব জিরা ভাজার গুঁড়ো ওপর থেকে। এই জিরা ভাজার গুঁড়োটা দিলে যে একটা ফ্লেভার আসে, কি বলবো। টাটকা জিরা ভাজাটা আমি কলকাতা থেকে যে জিরাটা আনছি, একটু সামান্য দিলে এত ফ্লেভার আসে, কি বলবো, খুবই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে এখন এই যে রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কি করবো বলেন তো, খাবারে চলে যাবে। এই যে দেখেন খাবারগুলো, এই যে রান্নাটা বেগুন দিয়ে মাছ, রুই মাছ,
আর তারপর হচ্ছে এই যে আমি গিলা কলজিটা ভুনা করে নিয়েছি, আর তারপর হচ্ছে এটা হচ্ছে বেগুন ভাজা। কি পরিমাণ ভালো লাগছে খাওয়াটা, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে এরকম মজার মজার খাবার আমি সবার জন্য রান্না করতে পারি বা নিজেও খেতে পারি। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।